বলেছিলাম সূরাতুল ফাতিহার কিছু শব্দ আছে যে শব্দগুলো স্বাভাবিক বাংলায় একটা শব্দে কখনো বিশ্লেষণ করা সম্ভব না। আর রহমান আর রহিম, আমরা সবসময় বলি দাতা দয়ালু, পরম করুণাময় দয়ালু, বিভিন্নভাবে আমরা এটা লিখি, তো অ্যাকচুয়ালি দুটোর অর্থই একই। তার মানে রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান মানেও যিনি অনুগ্রহ করেন, দান করেন, যিনি দেন, আর রহিম মানেও যিনি অনুগ্রহ করেন, দান করেন, দেন। তাহলে এই দুটো সিফাতের ভিতরে আসলে পার্থক্য কি? এই দুটো সিফাতের ভিতরে মৌলিক পার্থক্য হলো তিনটা। কয়টা? তিনটা। এক, রহমান শব্দটা হলো আম, আর রহিম শব্দটা হলো খাস। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সব মানুষ কিন্তু আল্লাহর বিধান মানে না। অনেক মানুষ আছে আল্লাহকে স্বীকারই করে না। তার মানে পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহকে স্বীকারই করে না, আর যারা আল্লাহকে স্বীকার করে তারা প্রতিনিয়ত আল্লাহর বিধান অমান্য করে চলতেছে। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের বাড়িতে একটা নারকেল গাছে যেভাবে নারকেল ফলিয়ে একজন ইমানদারকে খাওয়াচ্ছেন, একই রকমভাবে একজন কাফেরের বাড়িতেও একটা নারকেল গাছে একই রকম নারকেল ধরিয়ে তাকে খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একজন ইমানদারকে অক্সিজেন দিচ্ছেন, একই রকমভাবে যে আল্লাহর বিধান টোটালি মানতেছে না, আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছে, তাকেও আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ ইমানদারকে যেভাবে খাওয়াচ্ছেন, একই রকমভাবে একজন ইমানদার না এমন কাফের মুশরিককে আল্লাহ খাওয়াচ্ছেন। আপনার আমার পুকুরেও আল্লাহ, ঘেরেও যেভাবে আল্লাহ মাছ দিচ্ছেন, তাদের ঘেরেও আল্লাহকে সেভাবে মাছ দিয়ে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন। এই গুণ যার ভিতরে আছে তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান। তার মানে এই রহমান যে দয়ালু, এই দয়াটা আমভাবে সবার উপরে, আমভাবে সবার উপরে। কিন্তু রহিম মানে যে দয়ালু, এই দয়ালুটা আমভাবে সবার উপরে না, অনলি ফর ইমানদারদের জন্য, শুধুমাত্র ইমানদারদের জন্য। এর পরের দুটো পার্থক্য বললে এটা আরো ক্লিয়ার হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন, আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরাহ। তার মানে আল্লাহ রহমান দুনিয়ায়, আল্লাহ রহমান দুনিয়ায়। তার মানে হলো দুনিয়ায় আল্লাহ তার সমস্ত বান্দাদের উপরে দয়া করেন, সব মাখলুকাতের উপরে দয়া করেন, সব মাখলুকাতের উপরে দয়া করেন। কিন্তু আখিরাতে আল্লাহ সব বান্দার উপরে দয়া করবেন না, সব বান্দার উপরে আল্লাহ দয়া করবেন না। আখিরাতে আল্লাহ দয়া করবেন শুধুমাত্র ইমানদারদের জন্য। এখন যেমন ইমানদারদেরকে খাওয়াচ্ছেন, কাফেরদেরকেও খাওয়াচ্ছেন, আখিরাতে এমনটা হবে না, আখিরাতে এমনটা হবে না। তার মানে মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরুদ্ধে আচরণদের প্রতি, কারীদের প্রতি এই দয়াটা আল্লাহ প্রদর্শন করবেন না। এই জন্য আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। এবার বলুন, আখিরাতে, আখিরাতে আল্লাহ হলেন রহিম, এই রহিমটা শুধুমাত্র ইমানদারদের জন্য। এই রহিমটা কি শুধুমাত্র ইমানদারদের জন্য। এর পরের পার্থক্যটা হলো আর রহমান, এই দয়াটা হলো অস্থায়ী, আর রহিম এই দয়াটা হলো স্থায়ী। তার মানে হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াটা দেখাচ্ছেন কাফের মুশরিকের উপরে, এই দয়াটা চিরদিন থাকবে না, মৃত্যু শেষ, তো কাফের মুশরিকের প্রতি এই দয়াটা শেষ। তার মানে এই দয়ার একটা সীমানা আছে, এই দয়ার কি একটা সীমানা আছে। কিন্তু আল্লাহ রহিম যে দয়ালু, আল্লাহ যে রহিম যে দয়ালু, এই দয়ার কোনো সীমানা নেই। মানে আল্লাহ আখিরাতে ইমানদারদের প্রতি দয়া দেখাবেন, এর শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ, এর শুরু আছে
শেষ নাই। এটা হলো আর রহমানির রহিম, সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। দেখেন, সম্পূর্ণ বিপরীত কথা, সম্পূর্ণ বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। এই জন্য সালাতের ভিতরে আয়াত ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করা ভালো। যেমন আর রহমানির রহিম, এটা এক ধরনের কথা, এটা হলো নরম কথা, একেবারে নরম কথা, যে আল্লাহ দয়ালু, আল্লাহ স্নেহশীল, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ অনুগ্রহ করেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দুটো যখন আমি একটানে পড়ি তখন এই সম্পূর্ণ বিপরীত যে ধ্যান ধারণা এটা আসে না। মালিক ইয়াউমিদ্দিন যখন আমি বলবো আর রহমানির রহিম, তখন অন্তর খুব নরমভাবে ভালো লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, তখন তো অন্তর অস্থির হয়ে যায়, তখন একটা ভয়ঙ্কর রূপ। আল্লাহ বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার দিবসের মালিক। দেখেন, রহমান রব যিনি, তারা সাধারণত শাসন করে, যেটা আগে বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেরকম রব না। আল্লাহ হলেন গোটা বিশ্ব জগতের প্রভু, যিনি স্নেহশীল। এরপরে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কেন বললেন? কারণ কোনো মালিক যদি তার দাসের উপরে শুধু দয়া করতে থাকে, দয়া করতে থাকে, দয়া করতে থাকে, যদি তার কোনো বিচারের ব্যবস্থা না থাকে, তার শাসনের একটা সীমানা যদি না থাকে, তাহলে এই দাস একটা সময় মনিবকে মানবে না। তার মানে আপনি আপনার গোলামকে আজকে বলবেন এই কাজটা করো না, সে 2 দিন করলো না, 5 দিন করলো না, পরের দিন একটু করলো, আপনি কিছু বললেন না, তারপরের দিন আর একটু করলো, এরপরের দিন দেখবেন সে অহরহ করতেছে, অহরহ করতেছে। তার মানে মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবস যদি না থাকতো, তাহলে আমরা আর রহমান আর রহিম, আল্লাহর এই দুটো গুণের সুযোগ নিতাম, নিয়ে যা ইচ্ছা তাই করতাম, সুযোগ নিয়ে আমরা যা ইচ্ছা তাই করতাম। 2, স্বাভাবিকভাবে আমাদের ব্রেনের ভিতরে এই কথাটা খুব সহজে আসবে। সেটা হলো, কোন ব্যক্তি দিনের পর দিন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করতেছেন তাই মানতেছে, আল্লাহ যা নিষেধ করতেছেন সেটা ত্যাগ করতেছে, আল্লাহর অবাধ্য হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ফলাফলটা আসা উচিত যে এই ব্যক্তি অবশ্যই আল্লাহর কাছে পুরস্কার পাবে। সেই পুরস্কারটা যেই দিনে দেওয়া হয় সেইটা হলো ইয়াউমুদ্দিন। আর ওই পুরস্কারটা যিনি দেন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। স্বাভাবিকভাবে এটা আমাদের মাথার ভিতরে আসবে যে কোনো দাস তার মনিবের দিনের পর দিন তার অবাধ্য হচ্ছে, তার কোনো বিধান মানতেছে না, স্বাভাবিকভাবে আসবে এর একদিন শাস্তি হওয়া উচিত। এই শাস্তিটা যেদিন হবে সেটা হলো ইয়াউমুদ্দিন, বিচার দিবস। এই শাস্তিটা যিনি দিবেন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বাদশাহ, বিচার দিবসের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, বরকতময় রব তিনি, যিনি মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন আবার জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমাদের ভিতরে নেকির কাজ করে। তার মানে আল্লাহ আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাদের জন্ম সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। তার মানে হলো এই পৃথিবীটা একটা পরীক্ষার হল, এই পৃথিবী একটা পরীক্ষার হল। আর পরীক্ষার টাইম হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা হলো পরীক্ষার টাইম। আর এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। আল্লাহ কেন আখিরাতে বিচার করেন, পৃথিবীতে বিচার করেন না? পরীক্ষার হলে
কোনো ছাত্র যদি সঠিক লেখে 100 মার্কের অ্যান্সার সব সঠিক লেখে, তাকে পরীক্ষার হলে 100 মার্কের অ্যান্সার সঠিক লেখার জন্য পরিপূর্ণ পরিবেশ তৈরি করে দেওয়া হবে, কোনো বাধা দেওয়া হবে না। আবার যদি কোনো শিক্ষার্থী স্টুডেন্ট যদি সম্পূর্ণ পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের উত্তর ভুল লিখতে থাকে, সেখানেও তাকে কোনো বাধা দেওয়া হবে না, তাকে পরিপূর্ণরূপে ভুল লেখার পরিবেশ তৈরি করে দেওয়া হবে। তার মানে পরীক্ষার হলে ফলাফল হয় না, পরীক্ষার হলে ফলাফল হয় না। পরীক্ষা যেখানে আছে নিশ্চয়ই সেখানে একটা ফলাফল দিবস থাকবে, সেইটা হলো ইয়াউমুদ্দিন, বিচার দিবস। পরীক্ষা যখন আছে একদিন তার রেজাল্ট হবে, অবশ্যই একদিন তার রেজাল্ট হবে। এই পরীক্ষার হলে ন্যায় কাজ করলেও সেখানে কোনো বাধা দেওয়া হবে না, অন্যায় কাজ করলেও আল্লাহ সেখানে বাধা দেন না, কারণ আল্লাহ একদিন পাকড়াও করবেন, আল্লাহ একদিন পাকড়াও করবেন। সেটা হলো ইয়াউমুদ্দিন, সেটা হলো কি ইয়াউমুদ্দিন। এরপরের কথা হলো মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের বাদশাহ, তার মানে বিচারক। বিচার দিবসের বাদশাহ তার মানে কি বিচারক। সেই দিন আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যেভাবে বিচার করবেন, গোটা বিশ্ব জগতের কোনো বিচারক সেইভাবে বিচার করার ক্ষমতা রাখে না, কারণ পৃথিবীর বিচারকরা অনুমানের উপরে ভিত্তি করে বিচার করে। কিভাবে? মনে করেন এই যে মোড়ে মারামারি হলো, একজন আরেকজনের সঙ্গে মারামারি করলো, একজন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিল, মামলা হলো, বিচারকের সামনে বিচার আসলো। আমাদের আদালতের বিচারক কি এই মারামারির সময় ওখানে চাক্ষুষ ছিলেন? তিনি কি এটা দেখছেন? তিনি কি এটা সম্পর্কে কোনো জ্ঞান রাখেন? কিছুই জানেন না। তিনি রায় দেন কিভাবে? সাক্ষীর বর্ণনার ভিত্তিতে। সাক্ষীর বর্ণনার ভিত্তিতে কখনো তার রায় সঠিক হতে পারে, কখনো তার রায় বেঠিক হতে পারে। কারণ সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয়, অনেক সময় বিচারকের রায় মিথ্যা হতে পারে। কিন্তু আল্লাহ এমন এক বিচারক যিনি সব দেখতেছেন। আল্লাহর কোনো সাক্ষীর দরকার হবে না, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন, আল্লাহ সব শুনতেছেন। ইয়ালামু মা ফিস সুদূর, শুধু সবকিছু জানেন তা না। কোনো মানুষ যদি অন্তরে ভালো নিয়াত করে, কাজও করে নাই, কারোর সামনে বলে নাই, অন্তরে ভালো নিয়াত করছে, এটা জানেন কে? কোন মানুষ অন্তরে একটা খারাপ পরিকল্পনা করছে যে আমি এই গুনার কাজটা করব বা আমি এই অপরাধটা করব, এখনো করে নাই, সেটাও জানেন কে? সুতরাং এই বিচারকের কোনো সাক্ষীর দরকার হবে না। তিনি হলেন কে? আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ যেভাবে ন্যায় বিচার করবেন, এইভাবে ন্যায় বিচার করার ক্ষমতা আর কেউ রাখে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন ফেরেশতা জিবরিল সহ সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বিচার করবেন, জিবরিল সহ সব ফেরেশতা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে নির্দেশ দিবেন সে ব্যতীত অন্য কেউ সেদিন কথা বলার সাহস পাবে না, কেউ কোনো কথা বলবে না, সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। শুধুমাত্র সেই কথা বলবে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকাল সাওয়াবা,
সেই দিন সে যা বলবে, যে কথা বলবে সে সত্য কথা বলবে, কারণ সেই দিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা অবশ্যই আসবে, এই দিনটা অবশ্যই আসবে। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, এরপর আল্লাহ বলতেছেন আমি তোমাদের কেমন একটা দিবসের ভয় প্রদর্শন করতেছি, যে আযাবের, এমন একটা আযাবের ভয় প্রদর্শন করতেছি যে আযাবটা খুব নিকটে। করিবা, আমরা মনে করতেছি এখনো কবে বুড়ো হব, কবে মরব, কবে বিচার দিবস বসবে, কবে শাস্তি হবে। আল্লাহ বলতেছেন এমন এক আযাবের ভয় আমি আল্লাহ প্রদর্শন করতেছি যে আযাবটা খুব নিকটে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন পৃথিবীতে মানুষ যা কিছু করতেছে সেই দিন সব দেখতে পারবে, সেই দিন রেজাল্ট হবে, সেই দিন কি রেজাল্ট হবে, দেখতে পারবে। এটা আমরা এখন খুব সহজে বুঝি, আগে বুঝতাম না। এখন একটা জিনিস ভিডিও করে রেখে আপনি 5 বছর 10 বছর পরে দেখতে পারতেছেন। তো পৃথিবীর মানুষ যদি ভিডিও করে রেখে পরে দেখতে পারে, তা আমাদের দুনিয়ার কর্মকাণ্ড আখিরাতে আল্লাহ আমাদের দেখাই দিতে পারবেন না? আল্লাহ আমাদের দেখাই দিতে পারবেন না? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলেন সেই দিন যাদের আমলনামা ডাইন হাতে আসবে তারা শুধু দৌড়াবে আর মানুষকে বলবে দেখো পড়ো, দেখো কত সুন্দর আমার আমলনামা, দেখো পড়ো। পৃথিবীতে কেউ যদি ভালো রেজাল্ট করে সে সবাইকে সুসংবাদ দেয়, হ্যাঁ আমি অমুক রেজাল্ট করছি, তার পিতামাতা সবাইকে ফোন দিয়ে সুসংবাদ দেয় আমার সন্তান এমন ভালো রেজাল্ট করছে। সেই দিন একই রকমভাবে আখিরাতে যার আমলনামায় ডাইন হাতে আসবে সবাই সঙ্গে দৌড়বে আর বলবে হ্যাঁ অমুকরা ও কিতাবি, আমার কিতাবটা একটু পড়ে দেখো, দেখো না আমার আমলনামাটা একটু পড়ে দেখো। কারণ আমি বিশ্বাস করতাম এই দিনে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের আমলনামা এরকম সামনাসামনি দেওয়া হবে না, পিছন দিক থেকে দেওয়া হবে, এবং এই বাম হাতটা বুকের ভিতর থেকে টেনে পিছনে নেওয়া হবে। এই সামনের থেকে ঢুকবে আর পিছনে যাবে, সেই পিছনে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আল্লাহ আমলনামা হাতে তুলে দিয়ে বলবেন এখন তোমার নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। অনেক সময় ছাত্র অপরাধ করলে শিক্ষক বলে বল এখন তোর কি বিচার হওয়া উচিত, তুই নিজে বল, তোর কি বিচার হওয়া উচিত তুই নিজেই বল। ঠিক একই কথাই আল্লাহ বলতেছেন, সেই দিন আল্লাহ বলবেন বান্দা তোমার হাতে সব দিছি, এখন তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট, নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে ইচ্ছা করলে বিচার না করে আল্লাহ জান্নাতে ঢুকাই দিতে পারতেন আর জাহান্নামে ঢুকাই দিতে পারতেন, কারণ আল্লাহ তো সব জানেন, আল্লাহ সব জানেন। আল্লাহ তো বিচার করার কোনো দরকার হতো না, আল্লাহ পারেন কোনো বিচার ছাড়া সব যাদের জান্নাতি তারা জান্নাতে দিয়ে দিতে পারতেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন। ফেরেশতাদের দিয়ে আমলনামা লেখানোর দরকার হতো না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে কথা বলবে, সব আমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। আল্লাহ জমিনকে নির্দেশ দেবেন তোমার উপরে কি কি করছে তুমি বলে দাও, জমিন সব বলে দেবে আমার উপরে এই করছে, আমরা যা করতেছি সব জমিনের উপরে। এইগুলো আল্লাহ রাখার কোনো দরকার হতো না, কিন্তু আল্লাহ যদি সেটা করতেন সরাসরি জান্নাত আর জাহান্নাম দিয়ে দিতেন, মানুষ বলতো আল্লাহ আমার প্রতি ন্যায় বিচার করেননি, আল্লাহ আমার পরে কি করেন নাই, ন্যায় বিচার করেন নাই। এই জন্য আল্লাহ বিচারটাও দেখাই দেবেন। আল্লাহ বিচার করার পর আল্লাহ ন্যায় বিচার করেননি এই কথা আল্লাহর প্রতি অভিযোগ তোলার কোনো সুযোগ কারোর থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন।